ঈদের আর মাত্র একদিন বাকি। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার বাসাতে আসলে কাজের এখন অনেক চাপ। তো আমার বাসাতেও তার ব্যতিক্রম নয়। ঈদ বলতেই আমরা আসলে অনেক কিছু প্রস্তুতি বুঝি। এর মধ্যে ধোয়া, মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই থাকে। সেই সাথে নিজেকেও প্রিপারেশন করা। তো প্রথমেই আমি এই তো সকালে নাস্তার পর থেকে আমি শুরু করেছি আজকের ব্লগটা। তো আমি যেহেতু চাল, ডাল, আটা এসব উঠাবো পটগুলোতে, সেই পটগুলো আমি প্রথমেই ধুয়ে তারপর শুকিয়ে নিচ্ছিলাম নাস্তা খাওয়ার পর থেকে। তারপরে এই তো কিছু হাঁড়ি পাতিল কড়াই এসব ছিল। তো আচ্ছা, কড়াই মাজতে মাজতে বলে দিই, আসলে এই কড়াইগুলো যদি রেগুলার ওপর নিচ পরিষ্কার করা হয় তাহলে অবশ্যই এগুলো নতুনের মতো থাকে সবসময়। আর এই যে টিনের কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক দিনের পুরনো কালো কালি, যেটা সহজে উঠছিল না। তো এটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি, যে কারণে আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে ছাই আর গুঁড়া সাবান দিয়ে এই যে একটু মেজে চকচকে করে নিলাম। তারপরে আবারও একটু সাবান দিয়ে মানে ভিম বার দিয়ে মেজে নিচ্ছি। একেবারেই মানে চকচকে হয়ে গেল, কত সুন্দর। তো আপনারা চাইলে এভাবে আসলে চকচকে করতে পারেন। তো শুধু হাঁড়ি পাতিল চকচকে করলে হবে না, নিজেরও একটু স্কিন কেয়ার নেওয়ার দরকার। তো এই সাবানটার মোটামুটি আমরা ফ্যান হয়ে গেছি। তো অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো পার্সেলটা সুন্দর মতো চলে এসেছে। তো প্যাকেটটা এতটা হেভি ছিল যে আমার খুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে তারা। তো খুব সুন্দর একটা প্যাকেটের মধ্যে আসলে ৩টা সাবান ছিল। আর এই সাবানটার বিশেষ বৈশিষ্ট্য যেটা আমার কাছে মনে হয়েছে, ত্বক তো ক্লিন করেই, সেই সাথে অনেক দিন পর্যন্ত যায়। এগুলো ছোট করে কেটেও কিন্তু ইউজ করা যায় বা ক্যারি করা যায়। সুন্দর না বিষয়টা? তো যাই হোক, এটা গেল রূপচর্চার একটা বিষয়। আর এদিকে ঈদ মানে তো আমার বাচ্চারা বিশেষ করে রোস্ট ছাড়া আর কিছু ভাবতেই পারে না। তো ওদের রোস্টের জন্য মুরগি, সেই সাথে আমার বাবা আবার দেশি মুরগি ছাড়া খান না, ওনার জন্য একটা দেশি মুরগি। তো 5টা মুরগি নিয়ে চলে এসছে আব্বা। এগুলোকে আবার ফ্রিজিং করা বা একটা কেটে আবার রান্না করা, কারণ বাচ্চারা খাবে। শুধু তো মাছ খেতে চায় না বাচ্চারা। তাদের জন্য একটা অবসর তখনই রান্না করা হচ্ছিল মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে পটগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো এগুলোকে আবার আমি একটু মুছে নিচ্ছিলাম। তারপরে এগুলো আরেকটু শুকাক। আর এদিকে আমি ছাদে চলে যাই। ছাদে গিয়ে এই গাছগুলা তুলসী পাতার গাছ আর হচ্ছে এটাকে কি বলে, মানি প্ল্যান্ট। তো এটাকে আমি ছাদ থেকে নিয়ে আসি বারান্দায়, কারণ ছাদে আসলে সবসময় যাওয়া হয় না। কিছু দেখা যায় যে রান্নার ছবি টবি শ্যুট করার জন্য গাছ হলে আসলে সুন্দর হয়। তো আমি একটাকে রুমের মধ্যে নিয়ে আসছি আর একটাকে বারান্দায় রাখছি, 2 জায়গায় ট্রান্সফার করছি। আর এদিকে আমার মেজে রাখা হাঁড়ি পাতিলগুলো শুকিয়ে যায়, তো এগুলোকে আমি সরিয়ে নিলাম। আর শুকনো পটে তো আটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু রমজানের পর থেকে আমরা রমজানের মধ্যে রুটি খাই, মানে আব্বু খায়। তারপরে এই তো বাচ্চা কাচ্চা ঘুম থেকে দেরি করে ওঠে, প্রায় 11টা-12টা বেজে গেছিলো। তারপরে আমি এই তো বিছানার সব একটু ক্লিন করছিলাম আসলে, মশারি টশারি তুলে দিয়ে। আর পুরোনো চাদরটা রেখেছি, কারণ ঈদে একেবারে নতুন চাদর বেডশিট আর কি ইউজ করবো বা মেলা হবে এ কারণে। তো এগুলো করা হয়ে গেল। তারপরে চলে গেলাম আবারও সেই রান্নায়, মানে সন্ধ্যায় আমরা ইফতারে আজকে ভাত খাবো একেবারে মিষ্টি কুমড়া দিয়ে। এত মজা হয়েছিল তরকারিটা, কি আর বলবো। তো মা রান্না করছে মিষ্টি কুমড়ায় রুই মাছের মাথা দিয়ে। মাথার সাথে মা আবার একটু মাছও দিয়ে দেয়। এই রান্নাটা অনেক মজার হয় যদি মিষ্টি কুমড়াটা ভালো হয়। আপনাদের পছন্দের তরকারি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা রান্না হচ্ছে, প্রথম মিষ্টি কুমড়াকে কষিয়ে নেওয়া হয় আর মাছগুলোকে তো ভেজে তুলে নেওয়া হয়। তারপরে মাথাগুলো দিয়ে দেওয়া হলো কষানো মিষ্টি কুমড়ার মধ্যে। তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে এটাকে অনেকটা শুকনা করে ফেলতে হবে। এটা ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক ভালো লাগবে। আচ্ছা, ইফতার করার পরে আবার আমাদের টেলর থেকে জামাকাপড় চলে আসলো। তো এগুলো সবই সুতি কাপড়। সুতি কাপড়ের জামা আমরা নরমালি সুতি কাপড়টাই বেশি প্রেফার করি, আর গরমে তো অবশ্যই। তো এখানে হাতের কাজের আছে, 3 পিস আছে 2টা 3টা। তো কোন 3 পিসটা আপনাদের কাছে ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এরপরে এই তো আরও চিনি, তারপরে গুঁড়া দুধ এসবও আমি উঠিয়ে নিচ্ছিলাম। মানে পরিষ্কার কন্টেনার না হলে আমার আসলে ভালো লাগে না। এরপর আবার চলে যাই বেসিনের সামনে, মানে মিরর থেকে শুরু করে বেসিন, টাইলস সব কিছুই আমি একেবারে ঝাঁটা, বারুন, হারপিক যা যা লাগে সব কিছু দিয়ে আসলে পরিষ্কার করেছি, মানে মেজে নিয়েছি। তারপর পানি দিয়ে ওয়াশ করছিলাম, অ্যান্ড দেন একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর তারপরে এই তো একে একে প্রয়োজনীয় জিনিসগুলো আসলে একটু করে সাজিয়ে রেখে দিলাম। তো আপনাদের প্রস্তুতি আসলে কার কতটুকু হয়েছে, কীভাবে ক্লিন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপরেই তো ব্রাশ রাখা ঝুড়িটাকেও একটু দাঁত মেজে দিচ্ছি। মানে এগুলো সব যখন পরিষ্কার করতে ধরি তখন আসলে মনে হয় যে সব কিছুই করি, কিন্তু রোজা থেকে খুব একটা এনার্জি পাচ্ছিলাম না। তারপরে আসলে করতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কাজ করা অনেকটাই কষ্টের। তো তারপরেও আসলে না করলেই না। ওরা ঘুমানোর আগে যতটুকু পারি করি। আর এরপরে এই যে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ মা হচ্ছে বেরেস্তা করে দিয়েছে খুব সুন্দর মতো। তো এটা স্টোর করে রাখবো, কারণ ঈদের দিন আসলে প্রয়োজন হয় রোস্ট কিংবা পোলাওয়ে।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মতো ঈদ করবেন এই কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।